শক্তিশালী নকশা আপনাদের সামনে দিয়ে দেব। এই নকশাটি আপনি এমনভাবে প্যাকিং করবেন যাতে করে এই নকশার ভিতরে বাতাস প্রবেশ করতে না পারে। যদি এরকম করতে পারেন তাহলে ইনশাআল্লাহ অত্যন্ত উপকার লাভ করবেন দুজন মানুষের মিল মহব্বত সৃষ্টি করার জন্য। তো অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন মনোযোগ সহকারে, বোঝার নিয়তে দেখবেন, তাহলে বুঝতে পারবেন আর এই আমল করলে আপনি উপকার লাভ করবেন ইনশাআল্লাহ। অবশ্যই তো আপনাকে মনে রাখতে হবে সব কাজ করার মালিক হচ্ছেন একমাত্র আল্লাহ তাআলা। এটা আমরা সবাই মানি, আপনিও মানেন, কিন্তু অন্তর দিয়ে মানার বেলায় দ্বিমত পোষণ করি, যার কারণে আমাদের অনেকের কাজ হয় না। কবিরাজকে যখন আপনি মনে করবেন যে 100% কবিরাজই আপনার কাজ করে দেবে, এই বিশ্বাস যখন কবিরাজের উপর রাখবেন তখন আপনি হচ্ছেন আল্লাহ বিরোধী মানুষ। আল্লাহ প্রকৃতপক্ষে আল্লাহ বিরোধী না হলে অন্তর থেকে আপনি মুনাফিক টাইপের মানুষ। কারণ আপনি নিজেই তো বলছেন সব কাজ করা মালিক আল্লাহ, তাহলে কোন ব্যক্তিতে কোন যুক্তিতে আপনি কবিরাজকে বললেন যে সে 100% করে দেবে? তার মানে আপনার তকদিরের উপর আপনার কোনো বিশ্বাস নেই। যদি তকদিরের উপর বিশ্বাস থাকতো তাহলে তো আপনি বলতেন যে যদি এই জিনিসটা আমার তকদিরে না থাকে তাহলে কবিরাজে কোন জিনিসের মাধ্যমে সে 100% এটা করে দেবে। তাইলে এখন বলেন, কোন কবিরাজ যদি 100% বলে আর আপনার কাছ থেকে টাকা খায়, তাহলে কবিরাজ দোষী না আপনি দোষী? অবশ্যই এখন আপনি বলবেন আপনি দোষী। তাহলে সেই জন্য ওই গুণগান আমার কাছে গেলে লাভ নাই যে হুজুর আমি এরকম বলছে আর এরকম দিছি আর পরবর্তীতে কোনো কিছুই নাই। ওটার জন্য আপনি নিজেই দায়ী। তো যাই হোক, এই একটি জিনিস গেল। আরেকটি জিনিস হচ্ছে, এই মানুষটাকে না পাইলে আমি মরে যাব, আমার আত্মহত্যা ছাড়া কোনো পথ নেই, আমি আত্মহত্যা করব। এখন আপনি শেষ পরের মতো চেষ্টা করে দেখেন হয় কিনা। এরকমও যদি আপনার এই আশাটা এরকম হয়ে যায় যে আপনাকে এই আশাটা পূর্ণ হওয়ার জন্য মুরতাদে পরিণত করতে পারে, অর্থাৎ মুসলমান থেকে যে খারিজ হয়ে যায় তাকে মুরতাদ বলা হয়, পরিস্থিতি এইরকম দাঁড়িয়েছে ওই মানুষটাকে আপনি না পেলে আপনি মুরতাদ হবেন। তার মানে হচ্ছে কি? তার মানে হচ্ছে যদি এই আপনাকে কেউ বলে যে তুই কাফির হয়ে যা, অর্থাৎ তুই কুফরি কর, কুফরি কালাম কর, তাইলে সে তোর হয়ে যাবে। তাহলে ওই মানুষ কুফরি করতে প্রস্তুত, কারণ তার কাছে ইমান গুরুত্ব নয়, তার কাছে গুরুত্বই হচ্ছে ওই মানুষটা। তো ওই রকম আশাও আপনার পূর্ণ হবে না। এতে আপনি মরেন বাঁচেন, এতে ইসলামের কোনো আসে যায় না, আল্লাহ তাআলার কোনো আসে যায় না। আপনি যে মরবেন আবাদুল আবাদ জিন্দেগি জাহান্নামেই থাকবেন, খালিদিনা ফিহা আবাদা, কখনো মুক্তির কোনো ফয়সালাই হবে না। ঠিক আছে, কাফির হয়ে মরবেন, এটাই আপনার প্রাপ্য। কিয়ামতের আগ পর্যন্ত আপনি যেই অবস্থায় মরছেন ওই অবস্থায় থাকবেন। যদি আপনি রশিদে ঝুলিয়ে আত্মহত্যা করেন, ওই রশিদে ঝুলন্ত অবস্থায় কিয়ামত পর্যন্ত থাকবেন। এদিকে তো জাহান্নামের তো শাস্তি তাপ তো আর থাকবেই। ঠিক আছে, তো যাই হোক, তো এরকম আশা আপনার পূর্ণ হবে না, কারণ এটা শয়তানের পক্ষ থেকে। শয়তান একদম আপনার মন দুলাই করতে করতে একদম নিস্তেজ করে ফেলছে। ঈমান নামক আর কোনো কিছু আপনার মধ্যে রাখেই নাই। নাম মাত্র আপনি মুসলমানের দাবিদার, কিন্তু অন্তর দিয়ে যদি আপনার ভিতরে ঈমানের লেশ মাত্রা থাকতো তাহলে বলতেন ওই মানুষের গোষ্ঠী কিলাই, ঈমান হারাবো না, প্রয়োজন নিজের জীবন দেব। কিন্তু আপনি ঈমান হারাচ্ছেন একটা মানুষের জন্য, ওই মানুষ আপনি পাবেন না। কারণ মৃত্যুর সময় দেখবেন শয়তানে দেখায় যে তুমি আল্লাহকে ভুলে যাও, আমাকে মানো, তাহলে তোমাকে এইরকম পানি পান করাবো। অনেক পানি নিয়ে আসে, পানি সাগর নিয়ে উপস্থিত হয়, অনেক লোভনীয় অফার দেখায়। তো কেউ যদি তার লোভনীয় অফারে পা দেয়, বলে যে ঠিক আছে, তাহলে তো ইমান হারা হইলো, কিন্তু পানি কি সে পাবে? পাবে না। ঠিক তেমনি হবে ওইটাতেও আপনি ওইরকম শয়তানের ডাকে আপনি সাড়া দিবেন, কুফরি কালাম করবেন, অথবা আপনি আত্মহত্যা করলেনই বা কিছুই আসে যায় না। এইরকম তদবিরে আপনি ইসলামিক তদবিরে উপকার পাবেন না, কারণ আপনার এটা সম্পূর্ণ শয়তানে নিয়ন্ত্রণ করতেছে। ঠিক আছে, তো যাই হোক, এই গেল দুইটা সাবজেক্ট। আর যদি আপনি মনে করেন যে আল্লাহ তাআলার উপর ভরসা করে আমল করব, পাইলেও খুশি না পাইলেও খুশি, না পাইলে আবার খুশি কেন? কারণ আল্লাহ তাআলা এটাকে না পাইলাম কেন, এটার পিছনে কি কারণ এটা আল্লাহ তাআলাই জানতেছেন। আমার জন্য যেটা ভালো কল্যাণকর, অবশ্যই তো আল্লাহ তাআলা এটাও আমাকে দান করবেন। কারণ রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাম ওয়া ফিল আখিরাতি হাসানাতাম ওয়া কিনা আযাবান্নার। আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়া আখিরাতের সমস্ত কল্যাণ দান করো এবং পরকালে আযাব থেকে আমাদের মুক্তি দান করো। এটা হচ্ছে বুদ্ধিমানদের দোয়া, শিখিয়ে দিয়েছেন স্বয়ং আল্লাহ তাআলা। তো যে বুদ্ধিমান সে এরকমই চাইবে, আর তার চাওয়ার যদি পূর্ণ না হয় তাওয়ার পরেও সে আল্লাহ তাআলার কাছে প্রশংসা আদায় করবে। নিশ্চয়ের মধ্যে ভালো কোনো কিছু নেই, সেই জন্য এরকম হয়েছে। অনেক দেখবেন মানুষের স্বপ্ন পূর্ণ হয় ঠিকই, কিন্তু ওই স্বপ্ন তার আবার কাল হয়ে দাঁড়ায়, বা ওই স্বপ্নই তার কষ্টের কারণ হয়ে দাঁড়ায়। এরকম কি হয় না? তো আপনার যে স্বপ্ন আপনি পূর্ণ করতে চাইতেছেন এটাও তো এরকম হতে পারে। সেই জন্য আল্লাহর উপর ভরসা রেখে যদি এই আমল করেন তাহলে এই আমলটি আপনার জন্য। কি করবেন, যে নকশাটা আপনি স্ক্রিনে পরিষ্কারভাবে দেখবেন, ওই নকশাটা আপনারা একটা বয়ামের ভিতরে পড়বেন, ছোট একটি বয়াম, অথবা সবচেয়ে ভালো হয় একটা বোতলের ভিতরে পড়বেন। বোতলের ভিতরে পরে ওইটার মুখ ভালো করে আপনি মারবেন, যাতে করে মুখ লাগাবেন, অনেক শক্ত করে লাগাবেন, যাতে করে এটার ভিতরে আগেই বলছে বাতাস যেন না ঢুকে। ঠিক আছে, তারপর ওই বোতল শুদ্ধ আপনি মাটিতে পুঁতে রাখেন। বয়ামের ভিতর ভরতে হবে না, কারণ বয়ামটা আপনার 5-10 টাকা দিয়ে কিনতে হবে। তাছাড়া বয়াম এতটা আপনি শক্ত করে লাগাতে পারবেন না যতটা শক্ত করে আপনি একটা বোতল লাগাতে পারবেন। তারপর ওই বোতলটা ছোট বোতল হোক আর বড় বোতল হোক কোনো সমস্যা নেই, ছোট বোতল হলে ভালো। ছোট বোতল হলে আপনার মাটি খোঁড়া লাগবে কম,
তারপরে বোতলটা আপনি মাটির নিচে পুঁতে রাখেন। ইনশাআল্লাহ নকশার অপর পৃষ্ঠাতে দিবেন আপনার নাম এবং যাকে আপনি বাধ্য করতে চাইতেছেন সৎ উদ্দেশ্যে সৎ তরিকায় তার নাম দিবেন। এতে করেই হয়ে যাবে। এটা আপনি যে কোনোদিন এই আমলটি করতে পারবেন, ইনশাআল্লাহ অত্যন্ত উপকার লাভ করবেন। ঠিক আছে, এটা আপনি প্রয়োগ করেন, আল্লাহ তাআলার উপর দৃঢ় বিশ্বাস রেখে ইনশাআল্লাহ আপনি ফল পাবেন। যে কোনোদিন করতে পারবেন, কোনো সমস্যা নেই। সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।